এই রকম আমের নতুন স্টাইলে রান্না এবং নতুন স্টাইলের আচার যদি খেতে কার না ভালো লাগে। যেমন সুন্দর কালার তেমনই সুন্দর আচারটি। দেখুন, হাত দিয়ে আমি দেখাচ্ছি সব করে, কত সুন্দর দেখুন আচারটি। এই আচারটি যদি আপনারা মনে করেন দীর্ঘদিন ধরে রাখতে পারেন এবং কত সুন্দর রসলে রসলে, দেখুন যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই খেতেও সুন্দর, অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ধামাকা আচারের রেসিপি নিয়ে। এই আচারটি চলুন ঝটপট করে বানিয়ে দেখা যাক। আজ আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি আচারের রেসিপি নিয়ে। দেখুন, আমগুলো আমি এই রকম পরিপূর্ণভাবে কেটে নিয়েছি। আর এমনভাবে আম নেবেন যেন ভিতরে যে আঁটি এটা শক্ত হয়ে যায়, তবে এই আচারটি পারফেক্টভাবে তৈরি হবে। এই কারণে আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। দেখুন, সবকটাই আঁটি বসে গেছে। আমি এগুলোকে আজকের আমি আপনাদেরকে দেখাবো নতুন স্টাইলে আচার করা। আমি এই রকমভাবে প্রত্যেকটাকে এইরকম প্রত্যেকটা আমে আপনারা ভালো করে ছুরি দিয়ে এরকম করে নেবেন, নিলে আচারটা ভালোভাবে হবে। প্রত্যেকটা আম এইরকমভাবে আপনারা ছুরি দিয়ে ভালো করে ছেঁয়া দিয়ে দেবেন। এরকম দিলে কি বলুন তো, চিনিটা ভালোভাবে ভিতরে প্রবেশ করবে এবং দেখতেও সুন্দর হবেন। দেখুন কত সুন্দর আমটাও, দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই আচারটি একবার বানিয়ে খেয়ে দেখেন, আচারের প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর ও এত সুস্বাদু আচার। আচারটি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন খুব সুন্দর লাগবে। এরকম প্রত্যেকটাকে কেটে নিতে হবে ভালো করে। দেখুন, সবগুলো আম আমি এইখানে ভালো করে কেটে নিয়েছি। আপনারা এরকম প্রত্যেকটা আম ভালো করে কেটে নেবেন। তবে একটা কথা বলি, আপনারা এখানে যেন জল ব্যবহার করবেন না, কি এগুলো ভালো করে ছিলে নেবেন, যাতে এখানে একটা খোসা থাকে, ছিলে নেবেন। আমি এখানে 500 গ্রাম আমে আমি দেবো 1 বাটি চিনি। তবে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম মিষ্টি ব্যবহার করবেন। আমি এই চিনিটা দিয়ে আমি এখানে পানি ব্যবহার করব না। আমি চিনিটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 1 ঘন্টার জন্যে আমি রেখে দেব। 1 ঘন্টার জন্য আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ওটা ভালোভাবে বন্ধ এবং ভালোভাবে মিশে যায়। আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই যে আমের এই যে মাঝখানে চেঁয়া চেঁয়া দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে ছুরি দিয়ে, এই আমের সাথে চিনিটা ভালোভাবে যাতে ওর ভিতরে এই চেঁয়া ভিতরে ঢুকে যায়, ও খেতেও সুস্বাদু লাগে। এটাকে আমি এখন 1/2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টাও রাখতে পারেন, আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আমি 1/2 ঘন্টাই রাখবো, আপনারা পারলে 1 ঘন্টায় রাখবেন, ভালো হবে। দিয়ে আমি রেখে দিয়ে আমি সরাসরি চুলাতে চলে যাব মশলা ভাজার জন্যে। আচারটি করার জন্যে আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি এবং অল্প পরিমাণে জিরে ও অল্প পরিমাণে ধনে। আমি এখানে বেশি কিছু মশলা অ্যাড করব না। এই মশলাটা পুরোপুরিভাবে আপনারা ভাজবেন না, মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে হালকা লালচে হয়ে যায়। এবং এই মশলাটা পুরোপুরিভাবে আপনারা গুঁড়ো করবেন না, যেন আদা খিচড়ে থাকে সেই রকমভাবে মশলাটা আপনারা তৈরি করে নেবেন। পুরোপুরিভাবে মশলাটা যদি গুঁড়ো করেন আচারে ভালো লাগবে না এবং
খেতেও অতটা ভালো লাগবে না। আমার মশলাটা লালচে হয়ে গেছে, এটাকে আমি এখন মিক্সিং বলে মিক্স করে নেব। আধ ঘন্টা পরে আমি চলে এসেছি। এখন আমি দেখে নেব, দেখুন অনেকটা গলে গিয়েছে। আমি কিছুক্ষণ এরকম ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি সরাসরি চুলাতে চলে যাব। আমি চুলাতে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে। এখন এটাকে আমি চুলাতে ভালো করে এপিট ওপিট করে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করব না। এই যে চিনি থেকে যে পানিটা বার হয়েছে, আমি সেই পানি থেকেই আমের আচারটা করে নেব। এখানে আমি অন্য কোনো পানি ব্যবহার করব না। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, কারণ এই আচারটা আমি কাঁচা আমের কাশ্মীরি আচার করছি, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম 1 চামচ। আর আপনারা দোকানের এই প্যাকেট যে বিট নুন হয়, এই বিট নুন 1 চামচ মতো দিয়ে দেবেন। বিট নুনটা দিলে খেতে খুব সুন্দর হয়। আমি বিট নুন দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। আপনারা যদি মনে করেন কাশ্মীরি লঙ্কা দেবেন না, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এবার একটা একটা করে উল্টে নেব। আপনারা যদি বাড়িতে এই রকম বানিয়ে যদি রাখতে চান, আর পরিমাণ মতো কালারে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটাকে আমি আরও আধা ঘন্টা ধরে ভালো করে এইরকম নাড়াচাড়া করব, যতক্ষণ না শিরাটা, চিনির শিরাটা এই কাঁচা আমের সঙ্গে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ আমি এইটি নাড়াচাড়া করব। আপনারা যদি বাড়িতে এইরকম একবার হলেও বানিয়ে দেখবেন, এত মানে দেখতে যতটা সুন্দর, তার থেকেও খেতে ততটাই সুন্দর হবে। তবে একটাই কথা বলি, গ্যাসের জালটা একটু আস্তে দেবেন। জোরে যদি দেওয়া হয় কি বলুন তো, শিরাটা টেনে নেবে, কিন্তু আমটা ভিতরে সেদ্ধ হবে না। ওইখানে গ্যাসে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে এটাকে করতে হবে তৈরি আমের আচার। পারফেক্টলিভাবে যদি আমের আচার করতে চান, তাহলে এই রকমভাবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা তো সব ধরনের আচার বাড়িতে বানিয়ে এবং খেয়ে দেখেছেন। আপনারা বাড়িতে এই রকম আচার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রকম আচার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যেমন খেতে সুন্দর, তেমন ঠিক রসালো হবে। সব আচারের থেকেও এর স্বাদ আলাদা। এই সময় তো আমের সিজন, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন তো প্রতিটা ঘরে ঘরে কাঁচা আম, কারণ কাঁচা আমের দাম কমে গেছে। বিশেষ করে এই সময় যদি বেশি করে আম কিনে আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে অথবা হালকা রোদে যদি তাপমাত্রায় আপনারা সারা বছর যদি সংরক্ষণ করে রাখতে চান, অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটি। আমার আমগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে ভাজা মশলাটা করেছিলাম, সে মশলাটা আমি দেখুন আদা খিচড়ে করে নিয়েছি। আমি পুরোপুরিভাবে গুঁড়ো করিনি। এটাকে আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে আরও আমি কিছুক্ষণ নেড়ে নেব।
বিশেষ করে এই আচারটি বাড়ির বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসবে। আর এই আমের আচার তো খাও মানে ওয়াও, খুব জাস, এত সুন্দর খেতে। বাড়িতে সবাই পছন্দ করবে আচারটি, কারণ এই আচারটি খুব রসালো তো তাই। আমি আরও 5 মিনিট ধরে জাল দিয়ে নেব। আচারটি আমি এখানে ভিনিগার ব্যবহার করব। আপনারা যদি মনে করেন যে ভিনিগার ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যদি মনে করেন যে আপনারা 6 মাস হোক 1 বছর ধরে রাখবেন, অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন। ভিনিগার না ব্যবহার করলে আচারটি খারাপ হয়ে যাবে। আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি। যদি মনে করেন যে আজকেরে আচার করে আজকেরে খেয়ে নেবেন বাড়ির সবাই মিলে, তাহলে ভিনিগার দেওয়ার কোনো মানেই হয় না, ভিনিগার দিতেই হবে না। যদি মনে করেন যে বাড়িতে সবাই 1 বছর অনেকগুলো করে 1 বছর ধরে রাখবেন, খাবেন, বার করবেন, অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন। ভিনিগারটা দিলে কি হয় বলুন তো, খেতেও সুস্বাদু লাগে এবং আচারটি ভালোও থাকবে। আমার আচারটি পরিপূর্ণভাবে আমের আচারটি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট, কত সুন্দর হয়েছে। আচারটি আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে। তবে আপনারা কি বুঝে দেখবেন যে আচারটা পরিপূর্ণভাবে হয়ে গেছেন? এরকম নিয়ে যখন দেখবেন এরকম আটা চামচাম লাগছে, তখন জানবেন যে, যখন দেখবেন যে এরকম আটা চামচামে এরকম সরু সরু লাগছে, তখন দেখবেন যে পুরো পরিপূর্ণভাবে আচারটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আচারটি কত সুন্দর হয়েছে। এই আচারটি যদি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখেন, দেখুন কত রসালো আচার। যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, এত টেস্টি টেস্টি খেতে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।